হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা রঘু ডাকাত বলে ছবিটা নিয়ে কথা বলবো। তো কালকে একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে যে এই ছবির মধ্যে খল চরিত্র মানে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি অনির্বাণ ভট্টাচার্যকে, এরকম শোনা যাচ্ছে। এখন অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি, প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়নি। তবে এই জিনিসটা আর কি একেবারে ফেলে দেওয়ার মতো রিউমার নয়। তার কারণ হচ্ছে ধ্রুব ব্যানার্জি এর আগে দেবকে নিয়ে যে ছবিটা বানিয়েছিলেন গোলন্দাজ, সেখানেও কিন্তু অনির্বাণ ভট্টাচার্য একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছিল এবং তার প্রেজেন্টেশন কিন্তু সেই সময় যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। এবং এদের দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি দেব এবং অনির্বাণের, সেটাও কিন্তু বেশ ভালোভাবে লোকে অ্যাপ্রিসিয়েট করছিল। যে পার্টিকুলার সিনটা ছিল অনির্বাণ মহাদেব সেজে আসে, ওই সিনটা কিন্তু দেখবেন সেই সময় ভাইরালও হয়েছিল। তো ধ্রুব ব্যানার্জি কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের সাথে টিকটিকি বলে সিরিজটাতেও কাজ করেছে, গোলন্দাজেও কাজ করেছে। তো তাকে কাজ যে করছে অ্যাজ অ্যান্টাগনিস্ট, এটা অবাক হওয়ার মতো বিষয় নয় এবং এটা কিন্তু অন স্ক্রিনে দেখতে ভালো লাগবে। এবার দেখার বিষয় এটাই যে অনির্বাণ ভট্টাচার্য কোন চরিত্রটা প্লে করে। কারণ দেখুন, একটা আছে পাঁচকড়িদের লেখা রায়মল্ল রঘু ডাকাতের গল্প, সেটা অন্য, সেটা কিন্তু এটা নয়। দ্যাট ইজ আ ডিফারেন্ট লেজেন্ড। আর এখানে যে রঘু ডাকাত যে ক্যারেক্টারটাকে নিয়ে যত লেজেন্ডস আছে, সেখানে সেই গল্পের মধ্যে এক দারোগার কথা বারবার শুনতে পাওয়া যায় যে ব্রিটিশদের হয়ে কাজ করতো, পুলিশ অফিসার, যে রঘু ডাকাতকে ধরার চেষ্টা করছিল দুর্গাচরণ বলে। তো সেটা মাইট বি অনির্বাণ হতে পারে। আবার অন্যদিকে এটাও হতে পারে যে সে কোনো ইভিল জমিদার আর কি, যে সাধারণ মানুষের উপর প্রচন্ড অত্যাচার ইত্যাদি করে। কারণ রঘু ডাকাত কিন্তু জমিদারদের বিরুদ্ধেও কন্টিনিউসলি একটা লড়াই চালিয়ে যেত, ব্রিটিশদের বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে। তো সেইটাও সেরকম কোনো চরিত্র হতে পারে। তো সেটা দেখা যাক পরবর্তীতে হয়তো তারা অফিসিয়ালি অ্যানাউন্স ইত্যাদি করবে। তো এটা হতে চলেছে। এবার অনেকে এরকম আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় কমেন্ট পড়ছে যে এই ছবির মধ্যে হিরোইনের চরিত্র থাকবে কিনা, কারণ রঘু ডাকাতের লাভ লাইফের ব্যাপারে ইত্যাদির ব্যাপারে কোনো মানে ফ্যাক্টস নেই। এবার দেখুন, এই ছবিটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ফিকশন হতে চলেছে, যেরকম গোলন্দাজও কিন্তু হিস্টোরিক্যাল ফিকশন ছিল, এক্সাক্ট বায়োপিক ছিল না। এবং সেখানে আমার মনে হয় ছবিটাকে কমার্শিয়াল বানাবার জন্য এই লাভ ইন্টারেস্টের ব্যাপারটাই কিন্তু রাখা হবে। এবং আমার কাছে যতদূর ইনসাইডার আপডেট আছে যে ছবির ইন্টারভেল পয়েন্টে এসে হিরোইনের ফেসটা আর কি রিভিল হবে, এরকমই আমি আপডেট পেয়েছি। তো আপনার সাথে শেয়ার করলাম। যাই না এটা মানে একটা টাইমে শুনেছিলাম, এবার সেটা চেঞ্জ হয়ে যায় কিনা, কারণ মাল্টিপল চেঞ্জেস ইত্যাদি হয়েছে। এবং এখন যেহেতু দেব এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিজে অ্যাসোসিয়েটেড আছেন, আপনারা দেখেছেন আমার ইন্টারভিউতে সেই জিনিসটা বলেছিল খোলসা করে। তো সেটা কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটা জানি না, বাট এরকম আমি আপডেট শুনেছিলাম যে ছবির ইন্টারভেল পয়েন্ট যেখানটা হচ্ছে তার আগে মানে হিরোইনের ফেস রিভিল হবে এবং সেও কিন্তু ডাকাতি করে আর কি। ঠিক আছে, মানে সেও হয়তো মাইট বি, দেখবেন রঘু ডাকাতের একটা লেজেন্ড একটা ঘটনা আছে যে রঘু ডাকাতকে রক্তবীজের মতো বলা হতো, যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কেউ তাকে দেখেনি, তার ফেস দেখেনি, তার নাম বিভিন্ন জায়গায়, এবং বহু লোকে রঘু ডাকাত নাম দিয়ে পরিচয় দিচ্ছে। তো মাইট বি এই যে মহিলা, সেও রঘু ডাকাত নাম দিয়ে ডাকাতি করে, সে একটা আলাদা হয়তো গ্রুপ চালায় এবং হয়তো রঘুর সাথে আর কি তার একটা কোথাও ফেস অফ হবে এবং সে তখন নিজের শাল ইত্যাদি, দেখবেন শালটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ ডাকাতরা সেই সময় শাল ইত্যাদি জড়িয়ে থাকতো। তো সে আর কি সেই সময় শালটা মানে খুলবে এবং তার ফেসটা রিভিল হবে, এরকম একটা ইন্টারভেল পয়েন্টে থাকার কথা, এরকমই আমি শুনেছিলাম। তো দেখা যাক এটা আলটিমেটলি মেলে কিনা। এটা একটা এক্সক্লুসিভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। এবং অনির্বাণ ভট্টাচার্য এবং দেবের এই যে ক্ল্যাশটা, এটা কিন্তু দেখতে আর কি খুবই ইন্টারেস্টিং লাগবে অন স্ক্রিন। এবং অলরেডি খাদানের ক্ষেত্রে যিশু সেনগুপ্ত এবং দেবের কেমিস্ট্রি খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তো তার পরবর্তীতে অনির্বাণ এবং দেবের কেমিস্ট্রি কতটা অ্যাপ্রিসিয়েটেড হয় সেটা দেখার মতো বিষয় হবে। এবং আপনারা কমেন্ট এটা অবশ্যই জানাবেন যে রঘু ডাকাতের যে এই যে পুরো লেজেন্ড, তার যে ঘটনা, অ্যাকচুয়াল যে ঘটনা, সেগুলো নিয়ে আমি সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো কিনা। আমারও পার্সোনালি করার খুব ইচ্ছা আছে। রঘু ডাকাতকে নিয়ে অনেকগুলো গল্প পড়েছি, তো সেগুলো ভেবেছি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা কমেন্টে অবশ্যই জানান যে আপনারা এই আপডেটটা পেতে চান কিনা, মানে ওটা নিয়ে একটা ভিডিও সেপারেট করবো কিনা, অবশ্যই সেটা লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।